মিনিট না 7 মিনিটের ব্লগ, ঠিক আছে না? আবার টাইটেলে খেললো। টিনা কি নিজের কেরিয়ারটা নিয়ে ছিনিমিনি খেলছে? আর কিছু মানে টিনা হেটার্স আগে থেকেই তাকে বসেছিল মেয়েটার কর্মফল ও ঠিক পাবে, তারা এসে লিখে যাচ্ছে ঠিক হয়েছে, ফোকলার টানে বাচ্চা ছেড়ে এসছিল, এখন ঠিক হয়েছে, এখন দেখো তার ফল পাচ্ছে, কর্মফল পাচ্ছে। এখানে একটা কথা বলি, কর্মফল কি টিনা একাই পাচ্ছে? আরও অনেকের কর্মফল আমি একটু একটু করে আনফোল্ড করবো এই ভিডিওতে, এবং আরও যে কর্মফল পাচ্ছে সে কিন্তু টিনাকে ইয়াদ করছে, মনে করছে, সব একটু একটু করে বলবো। আচ্ছা, আবার টাইটেলে খেললো, ঠিক আছে? কারণ মানুষের যখন যোগ্যতা থাকে না, এই কথাটা প্লিজ টিনা সম্বন্ধে বলো না। হ্যাঁ, টিনা কিচ্ছুই দেখায় না, ঘড়িটা খারাপ হয়ে গেছে, খারাপ হয়নি, ব্যাটারি শেষ হয়ে গেছে, ঠিক আছে? টিনার দোষ আছে, ভরে ভরে দোষ আছে, দেখাবো এই ভিডিওতে, পরতে পরতে খুলবো, কিন্তু সকলের ভ্রমগুলোই ভাঙাবো। আর একদল দর্শকের খুব মজা হয়েছে, ওই যে ফোকলা বলে দিয়েছে, মানে ফোকলার মতো যুধিষ্ঠির পৃথিবীতে আর কেউ নেই। এই জন্যই তো বলি লোকে নিন্দে শুনতে খুব ভালোবাসে। ফোকলা বলে দিয়েছে টিনা রাত রাত জেগে মদ খায় আর লোকের সঙ্গে চ্যাট করে, ওই জন্য টিনাকে ফ্ল্যাট থেকে তাড়াতে হবে। তো ওই যখন ছেলে আনছিসই না, তুই ফ্ল্যাটে কেন থাকবি বলে যাচ্ছে, এবং তাতে লাইক পড়ছে। আচ্ছা, একটা একটা করে কথা বলি, টাইটেল নিয়ে পরে কথা বলবো। তার আগে আমার কিছু কথা ক্লিয়ার করতে হবে। প্রথমে বলবো ফ্ল্যাটের কথাটা, সঙ্গে থাকো ডিয়ার ফ্রেন্ডস। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মাই ওয়ার্ল্ড অফ ওয়ার্ডস। আমি সৌমি, আমি তোমাদের সবাইকে আমার চ্যানেলে ওয়েলকাম করছি। হ্যাঁ গো, মানুষের জীবনটা কিনার বাচ্চাটার মতো, ছোট্ট সোনা বাচ্চাটার মতো সারা জীবন ধরে লেখা, দর্শক ঠকিয়ে ছেলে মানুষ করছি, বাবা মা দেখছি, এইরকম একটা আবর্ত একটা মানুষ করে রেখেছে। তোমরা দেখে বুঝতে পারছো না? পয়লা বৈশাখে বাপকে একটা আন্ডার প্যান্টের মতো ওই সুতি দিয়ে, কারণ বাবা বলেছে আমি নেব না, আমরা শুনেছি বাবা বলেছে, দিলে সে নেয় না, এরম মানুষ আছে? ছেলেটাকে একটা ভালো স্কুলে দেয়া যায় না কেন? সারা জীবন ধরে সে লিখছে কেন? ছেলেটাকে ক্যামেরার সামনে যখন কোনো জিনিস জিজ্ঞেস করে, ছেলে যখনই ক্যামেরার সামনে কোনো পড়ার কথা, কোনো কিছু জিজ্ঞেস করা হয়, যে লাল রঙের ইংরেজি কি, পেছন থেকে ঠাকুরদা চিৎকার করে রেড রেড, বাচ্চাটা শুনে শুনে বলে, এক চান্সে কোনো কথা জবাবও দিতে পারে না। 5 বছর প্রায় হতে চললো, এখনো হয়নি 4.5, কারণ অক্টোবর দেরি আছে, 6টা মাস টেনে নিলে হবে না। এই বয়সের বাচ্চার 6 মাস অনেকখানি, আমাদের জীবনে নয়, ওদের জীবনে 6 মাস অনেকখানি। তো এখন 4.5 বছর বয়স, কিন্তু 4.5 বছর বয়সের বাচ্চা যা কথা বলতে শেখে না, এমন বাচ্চার মুখেই আমি কালারের নাম শুনেছি। 4.5 বছরের বাচ্চার কিন্তু লালের ইংরেজি রেড এটা জানার দরকার, ঠিক আছে? কোনো জিনিসের জবাবও দিতে পারে। ছেলের ঘাড়ে দোষ দেয়া চলবে না, ও তো কচি বাচ্চা, ও তো কাদার ডালা, তাকে যেভাবে চালনা করা হবে সেভাবে সে চালিত হবে। অন্য বাচ্চাদের আমরা দেখছি না অন্য ব্লগে, নিজে বুঝতে পারা যায়, কিন্তু একটা ভ্রম বানিয়ে রেখেছে, সেই ভ্রমে অনেক লোক এখনো পড়ে আছে। আচ্ছা, ফিরে আসি টিনার কথায়। তোমরা কি ভাবছো গো, ফ্ল্যাটে থাকাটা একটা বাচ্চার লেখা যে মুছে মুছে করবো? ফ্ল্যাটে যাওয়ার জন্য মেয়েটার একটা প্রস্তুতি লাগে, ওর 1,2,000 টাকা ওখানে খরচা হয়েছে, ও ইজিলি এসে নিজের মা বাবার কাছে থাকতে পারে। ফ্ল্যাটের ভাড়া কেন গুনছে? তোমাদের চোখে এই 8,000 টাকাটা পড়ছে, আর ওর ইনভেস্টমেন্টটা পড়ছে না চোখে? ওই যে ফার্নিচারগুলো কি করবে? খোসলাতে কিন্তু এখনো ইএমআই চলছে, পার মান্থ এখনো ইএমআই চলছে। ফোকলা মাতাল বলেনি? কোনো কল রেকর্ডে কোথাও পাওনি তোমরা? যে ইএমআই চলছে, ওই যে ফ্রিজটার, ওটার ইএমআই চলছে, আরো নানা রকম জিনিস কিনেছে, একটা এক্সট্রা খাটও বোধহয় কিনেছে, সেগুলোর ইএমআই চলছে। সেগুলো কি করবে? রাস্তায় মানে টুকরো করে ফেলে আগুন ধরিয়ে দেবে? মানুষের জীবনটা কি ওই রকম গো, স্টিকারের মতো যে তুললাম আবার ফেলে দিলাম? কত মানে তুললাম, তুলে ফেলে দিলাম, আবার ইচ্ছে হলো লাগিয়ে নিলাম? জীবনের একটা প্রস্তুতি লাগে। ফ্ল্যাটে থাকবে বলে প্রচুর ইনভেস্ট করেছে, প্রচুর জিনিসপত্র কিনেছে, আজকে বাপের বাড়ি এসে থাকবে, কালকে আবার প্রয়োজন হবে ফ্ল্যাটে গিয়ে থাকবে, মানে খালি একবার এখানে একবার এখানে, একবার এখানে একবার ওখানে। আশ্চর্য তো। ওর যে ফ্ল্যাটের জিনিসপত্রগুলো, সেগুলো তোমরা দেখতে পাচ্ছ না? হাঁড়ি কুড়ি না হয় তোমরা বলবে যে একটা বাক্স কেনো, একটা গত্তা বলে আমাদের এদিকে, পিচবোর্ডের বাক্স কিনে তার মধ্যে রেখে তোমরা উপরে মাথায় তুলে দাও জিনিসপত্রগুলো। খোসলায় এখনো ইএমআই দিচ্ছে, সেটা কি হবে? আশ্চর্য। মানে বলার আগে একটু ভেবে বলো না, যে বারবার ওই যে ফোকলা মাতাল বলে দিয়েছে যে ও ফ্ল্যাটে আছে মানে ও একা থাকার অ্যাডভান্টেজ নিচ্ছে, এবং ফোকলা মাতাল এটাও বলেছে কায়দা করে যে ফ্ল্যাটে ফোকলা এসে টিনার সঙ্গে থাকতো না, এটা মিথ্যে কথা। ফ্ল্যাটে টিনার সঙ্গে ফোকলা থাকতো না, এটা বারবার বারবার 2-1টা ক্রিয়েটার আঙুল দিয়ে দেখাতে চেয়েছে নেগেটিভ কন্টেন্ট করতে গিয়ে। ফোকলা ফ্ল্যাটে এসে থাকতো না, ফোকলা যদি ফ্ল্যাটে ঢুকতে পেতো তাহলে টিনা এখনো মানে ওখানে থাকতে পারতো না। হ্যাঁ, টিনা বারবার বাপের বাড়ি কেন চলে আসছে, তার পেছনে আমার একটা কারণ মনে হচ্ছে, ফোকলা হয়তো ফ্ল্যাটে এসে থাকতে পারে না। কিন্তু আরও অনেক কথা আছে বললি, কিন্তু সম্পূর্ণটা অনুমান ভিত্তিক। আমি না ফোকলাকে কিছু করতে দেখেছি, না টিনাকে কোনো ডিসিশন নিতে আমার চোখের সামনে দেখেছি। একটা ঘটনা ঘটলে তার ব্যাকগ্রাউন্ডে কি কি হতে পারে আন্দাজ করে একটা কথা বলছি। দেখো, ফোকলা লোকাল ছেলে,
টিনা অযোধ্যায় গেছিল, ও পরিবার নিয়ে সেম বাসে উঠেছিল, সেই রকমভাবে টিনা ওই অঞ্চলটায় যেখানে যাবে ফোকলা কিন্তু পেছন পেছন যেতে পারে, নিজে না যায় বন্ধু বান্ধবকে লাগাতে পারে, এই কাজগুলো করতে পারে। তবে টিনা ফ্ল্যাটে কোনোদিন ঢুকতে পায়নি এবং ঢুকতে পাবেও না, বুঝতে পারছো? কারণ ফ্ল্যাটের একটা সিকিউরিটি থাকে। আচ্ছা, 2 নম্বর কথা, সুতরাং প্লিজ আমার কমেন্ট বক্সে অন্তত এসে টিনার সম্বন্ধে এই অপবাদটা রটিও না যে টিনা তার মি টাইম নেবার জন্যে বা টিনা অসভ্যতা, অনৈতিক কাজ, চ্যাটিং করার জন্যে, মদ খাওয়ার জন্য ফ্ল্যাটে গিয়ে পড়ে আছে। অত সোজা নয়। আমরা বহুবার ফ্ল্যাট চেঞ্জ করেছি, আমরা জানি তার হ্যাপাটা। এই জিনিসপত্রগুলো টিনা যারা বলছো তাদের বাড়ি রেখে আসবে, প্লিজ অ্যাড্রেসটা দিও তো। আচ্ছা, এরপরের পয়েন্টটায় আসি। টাইটেলে খেললো টিনা। টিনা কোনোদিনই মুখ ফুটে বলতে পারে না, এক একটা মানুষের এক একটা নেচার থাকে। আমিও বড় সফট নেচারের আগে ছিলাম, এখন আর নেই, কিন্তু বড় সফট নেচারের এককালে ছিলাম, বুঝতে পারছো? আজকে জ্বলনকে সাইবার বুলিং করতে যারা যায় তারা পর্যন্ত ঝাড় খেয়ে মরেছে। ওর ব্লগে হঠাৎ করে বাবা উধাও হয়ে গেল, দর্শকরা বলতে গেল দর্শকদেরই ঝেড়ে ছেড়ে দিলে। যারা এতদিন ওকে নাম দিয়ে কামিয়েছে তারা যেই এগেস্টে বললো তাদের মানে বলে দিল, ঝট করে মুখের ওপর একবার ঝামাটা খসে দিল। আজকে জ্বলন বলছে যে টিনাকে যারা সাপোর্ট করছে তাদের নাক চোখ মুখ নাকি ভোঁতা হয়ে গেছে, আর মানে জ্বলনকে যে সাপোর্ট করেছে তার তো বোধহয় ক্যারিয়ারটাই নষ্ট হয়ে বসে আছে। কিমা কিমা করে ছেড়ে দিয়েছে জ্বলন তাকে। হ্যাঁ, ব্যাপারটা হচ্ছে ওই লোকটা দুর্মুখ লোক, ওর মুখে তার আছে, ধার আছে, ও বলতে জানে, টিনা পারে না। ও টাইটেলে খেলেনি, ও নিজের অ্যাগনিটা দিয়েছে। টিনা টাইটেলের থ্রু দিয়ে কি বলতে চেয়েছে? টিনা বলতে চেয়েছে ওর ডিভোর্স হবে না। কারণ কি? টিনারকে ডিভোর্স না দেওয়া যে কারণটা জ্বলন দেখিয়েছে, ব্যাকগ্রাউন্ডে টিনা হয়তো তার উকিল দিয়ে ডিরেক্ট কথা বলে নিয়েছে, এগুলো সব হয়তো, কিন্তু পরন্তু না বলে নিতে পারে, আমি এটা আন্দাজ করছি। কারণ হঠাৎ করে বক এবং বককে সাপোর্ট করা দর্শকদের উৎপাত একটু কমেছে। এই জিনিসটাও তো তোমরা দেখেছো যে টিনা কাউকে মডারেটর বানিয়ে রেখেছিল, ঠিক আছে? এইগুলো কিন্তু খানিকটা ভুল বলতে পারো, বুঝতে পারছো? কাউকে না ও বড্ড বেশি হাবি হতে দিয়েছে, নিজের ওপর বড্ড বেশি হাবি হতে দিয়েছে। জ্বলনকে দেখো উপকার নিয়ে কিরকম হোয়াটসঅ্যাপে ব্লক করে দেয়, ঢেঁড়স বলছিল না? আচ্ছা, অনেক কথা বলার আছে, একটা একটা করে পয়েন্ট ক্লিয়ার করি। টাইটেলে কি বললো? টাইটেলে টিনা এটাই বোঝাতে চাইলো যে ওর ডিভোর্স হবে না, ওর জীবনটা এইভাবেই কাটবে, ওর ডিভোর্স হবে না। লাইভ টিনার জন্য বরাদ্দ করে দিয়েছে এই ভুল মানুষটা, টিনার হাজব্যান্ড, বুঝতে পারছো? ও প্রাইভেট লাইভ ক্যামেরার আড়ালে করবে। আগেও কিছু মানুষকে কন্টেন্ট দিয়ে দিয়ে পুষে রেখেছিল, বুঝতে পারছো? তোমরা বুঝতেই পারছো পুরো। কি মা এখন সাইলেন্ট হয়ে গেল? ও তো ছিল এককালে। তো যাই হোক, কীভাবে বলে, এই তো সেদিন মধুচক্র চালাচ্ছে বলে আবার বসেছিলাম। দেখো, কন্টেন্ট করার একটা ছিঁড়ি আছে, কন্টেন্ট আমিও করি, কিন্তু এইভাবে নয়, যেটা ব্লগে দেখি সেটা বলি। আচ্ছা, টিনা সুস্থ লাইফ পাবে না যেদিন ওর 18 বছর বয়সে ওইরকম একটা লোকের সাথে বিয়ে হয়ে গেছে, সেই দিনই মানে যেন ওর কপালে এটা লেখা হয়ে গেছে। তার কারণ কি? আজকে ও টাইটেল খেললো মানে কি? অনেকেই বলছে ভিউজের জন্য টাইটেলে খেলেছে, যে এত সোনা কি করে বানিয়ে দেবো এই সমস্ত বলেও ভিউজ আর্ন করতে চাইছে। না, ও অনেক গভীর কথা বলতে চাইছে। ও এটাই বলতে চাইছে যে সুস্থ লাইফ আমাকে ওই লোকটা, আমার হাজব্যান্ড দেবে না। কারণ সোনা না দিলে ডিভোর্স দেবে না। এবার সোনার যা দাম আছে সেটা বানিয়ে দেওয়া সম্ভব নয়। তার মানে এই টাইটেলে টিনা দুটো জিনিস বললো। এক হলো জ্বলন ডিভোর্স দেবে না, এটা স্যাঙ্গুইন হয়ে গেছে, তার মানে ভেতরে হয়তো কিন্তু পরন্তু কোনো খেলা আছে, হয়তো কোনো উকিল দিয়ে কথাবার্তা বলিয়েছে, হয়তো এতদিনে ওর টনক নড়েছে যে বক কাজ করতে পারছে না। বাবা, একটা জিনিস আমি বুঝি, মানুষ একটা জায়গায় পারলো না, একটা জায়গায় ফেলিওর হলো, একটা জায়গায় সাকসেস হলো। ওই ফোকলাকে দু চারবার চড় থাপ্পড় মেরেছে, এটা বিভিন্ন কন্ট্রোভার্সি ক্রিয়েটারের কন্টেন্টে ঘুরছে। এছাড়া বকদাদা সাকসেস দেখতে পাচ্ছ। অথচ আমার কমেন্ট বক্সে এমন অনেক মা আছেন যারা ডিভোর্সি, সন্তানকে ছাড়েননি, সন্তান ছিনিয়ে নিয়ে এসছেন। আমিও অনেককে জানি। সন্তানকে একবার দেখিয়ে দেয়া এমন কিছু রকেট সায়েন্স কিন্তু হয়নি, এমন কিছু রকেট সায়েন্স নয়। কারণ আইন মায়েদের তরফে, 7 বছরের নিচে আইনটা মাদের তরফে, সেখানে বক পারেনি বললে ভুল বলা হবে, বক করেনি হয়তো, আমার এটা মনে হচ্ছে। সুতরাং আমার মনে হয় না টিনা এখনো বকের সঙ্গে, মানে বকের দেওয়া উকিলের ওপরই আছে। এবার থাকতেও পারে কিন্তু, কারণ প্রচুর টাকা তো ওখানে ফেসে আছে না। যাই হোক, টিনা আজকে টাইটেলে কি বলতে চাইলো? যে সোনা ছাড়া ওই লোকটা ডিভোর্স দেবে না, ও লোকটা টাকা ছাড়া কিছু বোঝে না, স্ত্রীর চরিত্র বেজে বাড়ি করলো, মানে টিনাই করে দিল, বুঝতে পারছো? এখনও প্রাইভেট লাইফ সে এনজয় করছে। এখানে যে যাকে হেল্প করেছে মেন্টার হয়ে, তাকেও দেখছে, কিন্তু সে যে কন্ট্রোভার্সিটা দিচ্ছে সেই কন্ট্রোভার্সির পেছন ধরে ল্যাস ধরে কামাচ্ছে। কেউ যদি বলে যে আমি মুভিটা দেখবার প্ল্যান করছি, ওর সঙ্গে সঙ্গে সেই মুভিটা সম্বন্ধে দুটো কথা বলে দিচ্ছে কন্ট্রোভার্সিয়াল অ্যাঙ্গেলে, বুঝতে পারছো? টিনাকে নিয়ে ঝড় উঠলে ওর ঠিক পছন্দ হয় না, মানে নেগেটিভভাবেই হোক, ঝড়টা ওকে নিয়েই উঠবে।
এটাই চায়। তো টাইটেলে টিনা কি বললো যে সোনা না দিলে ডিভোর্স হবে না। টিনা সোনা চুরি করে আনেনি, সম্ভবই নয়। যে মেয়ের বাপের বাড়ি যাবার আগে তার ব্যাগ চেক হতো, ওই অজপাড়া ঘুঘু ডাকা জায়গা, সেখানে গ্রিলে তালা দেওয়া আছে, সেখানে চাবিটি বগল দাবা করে বসে থাকা হয়েছে। বাড়ির মধ্যে মেয়েটি আত্মরক্ষার জন্য নোড়া হাতে ঘুরে বেড়াচ্ছে, সেই বাড়ি থেকে মাটি খুঁড়ে সোনা নিয়ে যাওয়া একটা অবাস্তব কল্পনা, সেই রূপকথার গল্পর মতো। তার মানে টিনাকে সোনা বানিয়ে দিতে হবে। 1 লাখ টাকার ওপর এখন ভরি। টিনা এখন সোনা বানিয়ে দিতে পারবে? যেখানে এত দিন রোজগার করেও সেই জ্বলনের বাড়িতে ওর যেমন টাইটাই ফিস 1,17,000 জমালো, জ্বলন হাত মুছড়ে সব কেড়ে নিল। 2টো অ্যাডসেন্স অ্যাকাউন্ট নিজের পকেটে রেখেছিল। এই অ্যাঙ্গেলে কিন্তু ওই বাড়ির লোকেরা কেউ কথা বলে না, ওই দিকের লোকেরা, এবং যে বলে সে বলে বেশ করেছে নিয়েছে, স্বামীতে নিয়েছে। তাহলে স্বামী কোনোদিন প্রাণটাও যদি নিয়ে নেয় সবাই বলবে বেশ করেছে নিয়েছে। বধূ নির্যাতন, বধূ হত্যা, ক্রাইম পেট্রোলে যেগুলো দেখিয়েছে এগুলো তাহলে ফালতু কথা। কারণ স্বামী তার মানে কি গো, আমরা কোন যুগে থাকছি? আমরা কি মানুষ নই, পণ্য বস্তু? স্বামীর কর্তব্য করলে তবে সে স্বামী হয়। মাথায় সিঁদুর দিয়ে যদি স্ত্রীর চরিত্র বেচতে বসে সেটা স্বামীগিরি নয়, স্বামীর কাজ নয় সেটা। আচ্ছা, একটা জায়গায় দেখলাম রিকভারির ভিডিও ছেড়েছে, সেখানে ক্যামেরায় স্পষ্ট বোঝা যাচ্ছে জ্বলন প্রভোগ করছে, প্লাস ওই হাঁড়িটা তুলে ক্যামেরা ভেঙে দেওয়ার কথা বলা হয়েছে। তার আগে জ্বলনের কথাগুলো শোনো, উস্কাচ্ছে, ও পুরো ফুল দমে উস্কাচ্ছে যে এদেরই রাত চলছে, সে মেয়েটার সংসার ভাঙছে, তার বাবা এসে রিকভারি করছে, তার বাবার মানসিক অবস্থা ভাবো তো। আচ্ছা, টিনা মেন্টাল ট্রমা আস্তে আস্তে কাটিয়ে উঠবে এবং উঠছে, মনে হচ্ছে। 6 মিনিটের ব্লগ দিয়েছে, তাতে ওই জ্বলনের থেকে বেশি ভিউ হবে। 6 মিনিটের ব্লগেই ওর এক্সপার্টাইজটা বোঝা যাচ্ছে। ওর ভিউ নামটা থাকলে 1 সেকেন্ডের জন্য দেখিয়েছে ওর বাবার ব্লগে, ওর বাবার 1000-এর উপর ভিউ হয়েছে, ঠিক আছে। ওর মা ওকে পাত্তা দেয় না, কিন্তু একবার করে নামটা বা একটা ছোট্ট মতো দেখিয়ে দেবে যাতে তার ভিউ হয়। তার মানে এই নামের জাদু, বুঝতে পারছো? আর এই মহিলার মানে এই বাচ্চা মেয়েটার, এই মহিলা এখনো হয়নি, এই মেয়েটার এক্সপার্টাইজটা বুঝতে পারছো? ওই 6 মিনিটের ব্লগটাই মানে ফোকলার থ্রু দিয়ে আসা, কোনো রকম ওই যে কি বলে ওগুলোকে প্রমোশন ও না করে, ও বেটার ব্লগ দেবে। কারণ ফোকলার থ্রু দিয়ে আসা কোনো প্রমোশন ও ফুল পেমেন্ট পাচ্ছে বলে আমার মনে হয় না। হয়তো অনুমান ভিত্তিক কথা বলছি, কোনো রকম স্টেটমেন্ট দিচ্ছি না। তোমরাই বলো না, যে মানুষটা 1.5 বছর ধরে চাকরি করছে না, তার কিছু খাবার দাবারের জন্য কিছু তো লাগে, মুদির দোকান থেকে অত আয় তো হয় না। তো যাই হোক, আচ্ছা এইবার বলি, আর একটা পয়েন্ট তুলেছিলাম না ভিডিও শুরুতে, যে কারোর কর্মফল পাচ্ছে তার এখন টিনাকে খুব মনে পড়ছে। ঢ্যাঁড়স বলেছিল টিনা ওই বাড়িতে 5 বছর ছিল, কেউ একজন 1 মাসও কাটাতে পারেনি। ঢ্যাঁড়স টিনাকে কি পরিমাণ নোংরা করেছে, থামনেলে বিকিনি পরিয়ে বিক্রি করেছে টিনাকে। টিনার চরিত্র বিক্রি করেছে তার স্বামী। কি স্বামী এবং করিয়েছে, বুঝতে পারছো? এইবার কিন্তু টিনার অতি বড় ক্রিটিকও আজকে বলছে যে একটু সহানুভূতি পেলে সে কিন্তু টিকে যেত। ওই বাড়িতে খেয়ে না খেয়ে 5 বছর কাটিয়েছিল, কিন্তু কই তখন তো মদ খায়নি, তখন তো চ্যাটিং করেনি। টিনা যদি চরিত্রহীন হতো তাহলে প্রথম দিন থেকে তো চ্যাটিং করতো, তাই না? এবং যখন প্রাণপণে চিৎকার করছে তখনও স্বামীকে কাছে পাওয়ার আকুতি ব্যক্ত করছে, যে মার সঙ্গে খাওয়া, মার সঙ্গে শোয়া, কেন বউয়ের সঙ্গে থাকতে পারিস না, এটাই বলছিল। আচ্ছা, যেদিন ওই জ্বলন টাইটেলে খেলে দিল যে পুরো হোল ফ্যামিলি নিয়ে রানাঘাটে যাব, সবাই ভাবলো যে 498 কেসটায় হোল ফ্যামিলিকে আবার বোধহয় ভেতরে পুরে দেবে, কারণ বধূ নির্যাতনের মামলা করা আছে হয়তো। কিন্তু ব্যাপারটা হচ্ছে রানাঘাটে কোথাও কেনাকাটা করতে যাবে, এবং সেই হোটেলে যেখানে সিঁড়ি দিয়ে উঠতে উঠতে ওই বাচ্চাটাকে 2 পিস মাংস খেতে দেবে না বলে ওই বুড়ো বুড়ি চেষ্টা করছিল না, সেই ভিডিওটার কথা বলছি। মানে দাদু ঠাকুমা দুজনে প্রাণপণে চেষ্টা করছিল, একটা খাবে, বাবা না থাকলে বেচারি ছেলেটা খেতে পেতো না। ভাল লাগে জ্বলনের এই স্নেহটা, ওই জন্যই মাঝে মাঝে ভাবে যে জ্বলনের মাথায় যদি কেউ এই বুদ্ধিটা দিত, বা ও বুদ্ধি নেওয়ার মানুষ নয়, যে মিউচুয়ালি আইসো, তুমিও বাঁচো, তোমার প্রাইভেট লাইফ ক্যামেরা আড়ালে নয় সামনে করো, তোমার মা বাঁচুক একটা ছেলের বউ পেয়ে, ঠিক আছে, আর টিনাও বাঁচুক তার এই অসুস্থ জীবনযাত্রার লোকে যেটা রটাচ্ছে এবং কমেন্ট বক্সে লিখে যাচ্ছে। আমি ভাই লাভ রিয়াক্ট দিতে পারবো না, তাতে যদি বিপক্ষে 2টো দর্শক পাই খুব আমার আনন্দ হবে। না, আমার ওই ধরনের আনন্দের দরকার নেই। তাতে যদি বিপক্ষে 2টো দর্শক আমার কাছে না আসে তাতেও আমার চলে যাবে। কারণ কি, বেশ কিছু লোক আছে যারা টিনার এই বর্তমান যে মানসিক ট্রমাটা এটা এনজয় করছে। যাকে ফিরে আসি, ওই যে যখন সিঁড়ি দিয়ে উঠলো, মনে আছে এঁচোর চিংড়ি খেলো, মাটন খেলো, বাবাকে আন্ডার প্যান্টের মতো একটা শর্ট প্যান্ট কিনে দিল, ওইখানে বসে বলছে মা কত যুগ আগে এসেছিলাম, মনে আছে তোমাদের? তখন জ্বলনের মা বললো তখন 4 জনেই এসেছিলাম। সঙ্গে সঙ্গে জ্বলন বললো হ্যাঁ 3 জনে এসেছিলাম।
চারজনে মানে টিনার কথা বলেছিল। জ্বলনের মা এখন হাড় ভাঙা খাটনি খাটতে গিয়ে টের পাচ্ছে যে কি লক্ষ্মীমন্ত বউকে এসে কেক কেটে বিদায় করেছে। কোন লক্ষ্মীমন্ত বউয়ের চলে যাওয়াটাকে কেক কেটে এনজয় করে অলক্ষ্মীর জন্য রাস্তাটা খুলে রেখেছে। ব্যাপারটা হচ্ছে টিনার মতো মেয়ে ওই বাড়িতে আর আসবে না, যে মুখ বুঝে কামিয়েও দেবে, অ্যাডসেন্স অ্যাকাউন্টটা অন্য লোকের হাতে দিয়ে, এবং ঘরের কাজও করবে। অ্যাকর্ডিং টু ঢ্যাঁড়সকে ওখানে 1 মাস থাকতে পারেনি, কোথাও নিজের পুরো ফ্রিডমটা সে এনজয় করছে, বুঝতে পারছো? জ্বলনের মা খেটে মরছে, জ্বলন শোনার কথা বলেছে, শোনা কানের শোনা বলছি, এই হিয়ারিং না, শোনার কথা বলেছে। এখন 1 লাখের উপর ভরি, টিনা বলেই দিল আমি তো চুরি করে আনিনি, আমায় বানিয়ে দিতে হবে। সুতরাং সে বানিয়ে দিতে পারবে না, মানে নো ডিভোর্স। ডিভোর্স নয় মানেই বাড়িতে বৈধ পুত্রবধূর আগমন নেই, তার মানে মার খাটনি। চলো গো, শিলনোড়ায় পিষতে থাকো, সর্ষের মতো পিষেই যাও, তাই না? তো যাই হোক, যে জেসি কার্নি এসি ফার্নি জ্বলনের মার এখন হঠাৎ টিনার কথা মনে পড়েছে, বুঝতে পারছো তো? অনেকেই ফিল করছে, ফোকলাও কিরমিরিয়ে মরছে। অনেক কথা বলার আছে, এই ভিডিওতে বড় হয়ে যাবে ভিডিওটা, আর একটা অ্যাঙ্গেল আছে যেটা আমি পরের ভিডিওতে বলবো। আচ্ছা, সি ইউ ইন দ্য নেক্সট ভিডিও। কথা ভালো লাগলে কমেন্ট বক্সে লিখো, সাবস্ক্রাইব করে পাশে থাকো।